প্রচন্ড ক্ষুধা লেগেছে। তুমি কি আমাকে কিছু খেতে দেবে না? সকাল থেকে না খেয়ে আছি। আর একটু ধৈর্য ধরে অপেক্ষা কর মা, তোর বাবা আসলে নিশ্চয়ই বাজার করে নিয়ে আসবে, তারপর রান্না বসাবো। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে বাবা কেমন করে বাজার করে আনবে বলো তো? তা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তোর বাবা চলে আসবে, তুই একটু ধৈর্য ধর। কিভাবে ধৈর্য ধরবো মা? আমার খুব খিদে পেয়েছে। আমি তো ছোট মানুষ, তোমাদের মতো এমন না খেয়ে থাকতে পারি? এ কি, তুমি খালি হাতে এসেছো? বাজার করে আনোনি? কিভাবে বাজার করে আনবো? বর্ষার মধ্যে কাজ খোঁজার চেষ্টা করছি, কোথাও কাজ পাইনি। কাজ না করলে টাকা পাবো কোথা থেকে বলো? হে, তুমি কি বলছো? এখন মেয়েটা কি খাবে? বাজার না করতে পারো, অন্তত কিছু তো চাল নিয়ে আসতে পারতে। আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। কদিন ধরেই বৃষ্টি হচ্ছে, কাজের চেষ্টা তো করে যাচ্ছি, কাজ না পেলে কি করব বলো? মেয়েটা এখন না খেয়ে থাকবে? আমি না হয় বুঝলাম, মেয়েটা কি বোঝে নাকি এত সব? এখন পারি আমি নিজে ভিক্ষা করে আনতে, তাছাড়া তো আর উপায় নেই। তুমি কি বলছো বাবা? তোমাকে ভিক্ষে করতে হবে না, দরকার হলে জল খেয়ে থাকবো। কালকে বিকেলে কিন্তু গ্রামের সব গণ্যমান্য মানুষদের নেমন্তন্ন করেছি, সবাইকে হাঁসের মাংসের দাওয়াত দিয়েছি, সাথে যত রকমের ভোজ রয়েছে সেগুলোও থাকবে। পারবে তো সবকিছু সামলাতে? সব কালকে একদিনে কিভাবে করব সেটাই তো বুঝতে পারছি না। তুমি তো শুধু হাঁসের মাংসের কথাই বলেছিলে। আমি জমিদার মশাই, মেহমানরা শুধু আমার বাড়িতে হাঁসের মাংস খাওয়ার জন্য আসবে নাকি? তাহলে এখন কি করব বলো তো? আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি, সে অনুযায়ী কাজ করলে ভালো হবে হয়তো। কি বুদ্ধি বলো? যেহেতু তোমার এত সব করতে হবে, তাই আমি বলি কি, আজকেই তুমি কিছু কাজ গুছিয়ে রাখো, বাকি কাজগুলো কালকে থেকে শুরু করে দেবে। আরে বাবা, এত ঘুরিয়ে পেঁচিয়ে বলছো কেন? একটু সোজা করে বলো না। তুমি যেসব রান্না করবে সেসব আজকেই কিছুটা করে রাখো, তারপর একটু গরম করে রাখবে। আশা করি কিছু কাজ এগিয়ে রাখলে কালকে আর সময় নষ্ট হবে না। তুমি তো এটা ভালো কথা বলেছো, এটা করলে তো ভালো হয়। তাহলে আমি এক কাজ করি, হাঁসের মাংস রান্না করতে তো বেশি ঝামেলা, সিদ্ধ হতে সময় লাগে, এটা আজকেই রান্না করে রাখি। এমনিতেও বৃষ্টির দিন, ঠান্ডা আবহাওয়ায় ভালোই থাকবে, আর হাঁসের মাংস একটু রেখে খেলেই ভারী মজা লাগে। তুমি তো মাঝে মধ্যে আমাকে ভালো বুদ্ধি দাও দেখছি। আমি সব সময় ভালো বুদ্ধি দিই, তুমি আমার বুদ্ধির কদর বোঝো না। হয়েছে, প্রশংসা করেছি বলে এখন আর মাথায় উঠতে হবে না। কিরে গৌতম, কি খবর? কোনো কাজের খবর আছে নাকি? ভালো ভালো কাজের খবর নেই, তবে একটা খবর আছে, সেটার জন্যই তোর কাছে আসলাম। কি খবর? বল 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 বল। আরে জমিদার বাড়িতে বিশাল বড় আয়োজন হচ্ছে, রান্নার ঘ্রাণ নাকি আসলো সেখান থেকে। আস্তে আস্তে দেখলাম সবাই কাজে কমে ব্যস্ত, যদি কিছু হাতে লেগে যায়। এসব তুই কি বলছিস গৌতম? শেষ পর্যন্ত কিনা জমিদার বাড়িতে চুরি করতে যাব? পাগলে গেছিস নাকি? একবার ধরা পড়লে জমিদার বাবু আর আস্ত রাখবেন না, গাছে ঝুলিয়ে পেটাবে। আরে সুযোগের জন্য অপেক্ষা করব, তুই আমি হচ্ছি চোর, আমাদের এত ভয় পেলে হবে নাকি? কিছুদিন হলো ভালো মন্দ খাই না, খাবার খেতে তো মন চায়। গ্রানটা কেমন রে? আরে কি বলি আমি, বিশাল বড় ঘ্রাণ, সেখানে গেলেই বুঝতে পারবি। চল চল। এখনই যাব নাকি? আরে মূল অনুষ্ঠান তো কালকে, তখন তো কিছু করা যাবে না, অনেক লোকজন থাকবে। এখনই রান্না বান্না শুরু হয়েছে দেখে আসলাম, আজকে তেমন লোকজন নেই, গেলে এক্ষুনি যেতে হবে। চল চল। ঠিক আছে ঠিক আছে, চল 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 চল। কি চুরি করে এনেছিস রে? আরে এ তো দেখছি বিশাল ঘ্রাণ বের হচ্ছে। আরে তখন কি বলেছি তোকে? তখন তো আমার কথা বিশ্বাস করিসনি, এখন দেখছিস তো। আরে আমার তো জিভে জল চলে এসেছে, ঘ্রাণটা নাকে যেতেই হাড়ির মুখটা খোল না, দেখি কি রয়েছে, দেখি। আরে খুলছি খুলছি, দাঁড়া। এ তো দেখছি হাঁসের মাংস, মজা করে খাওয়া যাবে, দেখতেই কেমন যেন ক্ষুধা বেড়ে গেল। এ কি গৌতম, আকাশের অবস্থা তো ভালো দেখছি না, ঝড় বৃষ্টি আসবে নাকি আবার? তেমনটাই তো মনে হচ্ছে, তাড়াতাড়ি খাওয়া শুরু করে দি, বৃষ্টি আসলে আর একটা ঝামেলা।
আরে গৌতম, ওদিক থেকে একটা লোক আসছে মনে হচ্ছে, কিছু টের পেয়েছে নাকি? জমিদার বাড়ির লোক হতে পারে, তাড়াতাড়ি পালা 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 পালা। আরে এই হাঁড়ি রেখে পালাবো কোথায়? হাঁড়িটা নিয়ে চলি। হাঁড়ি নিয়ে ধরা পড়বো নাকি? আরে হাঁড়ির মুখটা ঢেকে পালাই, পরে যদি দেখি লোকটা এইদিকে আসছে না তখন এসে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। মেয়েটার দিকে তাকানো যাচ্ছে না। মা হয়ে চোখের সামনে মেয়েটার এই অবস্থা দেখতে হবে, সেটা জীবনেও কল্পনা করতে পারিনি। এমন অবস্থা দেখার আগে আমার মৃত্যু কেন হলো না? এসব তুমি কি কথা বলছো রাধিকা? এসব কথা মুখে আনছো কেন? তোমার সাথে সংসার করাটাই আমার ভুল হয়েছে। তুমি এমন বাবা, মেয়েটাকে দুমুঠো ঠিকমতো খাবারও এনে দিতে পারো না। তোমার লজ্জা লাগা দরকার। আমি কি করব? আমি তো সব ধরনের চেষ্টা করছি। কিসের চেষ্টা করছো? দরকার হলে চুরি করে আনো, মেয়েটা আবার না খেতে পেয়ে মারা যাবে নাকি? কালকে আমি কিছু করার চেষ্টা করব। তুমি তো এটা 2-3 দিন ধরেই বলছো, কিন্তু করছো তো না। প্রতিদিন বিকেলে বেরো, খালি হাতে ফেরো। 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, কেউ কাজ দিতে চাইছে না। আমার কি করার আছে? মা, তুমি বাবা না, বাবাকে বকলে আমার ভালো লাগে না। বাবা এমনিতেই অনেক কষ্ট করে। কষ্ট করছে না ছাই করছে। ছোট একটা পরিবার, মাত্র 3টে মানুষ, তার মধ্যে আমার মেয়েটা না খেয়ে মরে। খুব ক্ষুধা পাচ্ছে, মাংস খেতে ইচ্ছে করছে। ভাতই জোটে না আবার মাংস। সুকান্ত, কাল পারলে কটা চাল এনো। তুমি এক কাজ করো, তুমি একবার পার্বতী বৌদির কাছে যেও, তিনি যদি একটু সাহায্য করতে পারেন। তিনি অসহায় মানুষ, স্বামী নেই, ছোট একটা বাচ্চা এক হাতে মানুষ করছেন। তিনি বিধবা অবস্থায় আমাদের কি সাহায্য করবেন? তিনি তো মানুষের থেকে হাত পাততে পারেন, নিশ্চয়ই তার বাড়িতে চাল আছে। তুমি একটু যেয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, আমি যে দেখব, যদি থাকে নিয়ে আসবো। তবে আপনি একটু চেষ্টা করুন, মানুষের ভরসায় বসে থাকবেন না। কালকে আমি কিছু না কিছু একটা করব, তোমরা চিন্তা করো না। কালকে আমি একটা ব্যবস্থা করেই ছাড়বো, দেখে নিও। করতে পারলেই আমি বাঁচি। রাতে ওদেরকে কথা দিয়ে আসলাম, কিছু একটা ব্যবস্থা করব। ভোর থেকে কাজ খুঁজে চলেছি, কোনো কাজের সন্ধান পাচ্ছি না। কি করব কিছুই বুঝতে পারছি না। মানুষের কাছে যে হাত পাতবো, তাতেও তো লজ্জা করছে। সত্যি সত্যি চুরি করব নাকি? না না, এসব আমি কি ভাবছি? আমি সবসময় সৎ পথে ছিলাম, সৎ পথেই থাকবো। ওপরওয়ালা নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন। মানুষকে কি দোষ দেব? মানুষ তো বৃষ্টির মধ্যে কাজ করাবে না, এটাই তো স্বাভাবিক। কারো কাছে ধার যে চাইবো সেটাও পারছি না, আগেই ধার করে ফেলেছি। এ কি, ওই নালা দিয়ে একটা পাতিল ভেসে যাচ্ছে না? পাতিলটা দেখে তো ভালোই মনে হচ্ছে। কিছু না পারি, পাতিলটা নিয়ে যাই, বাড়িতে রান্নার কাজে লাগাতে পারবো। পাতিলটা তো ভারী মনে হচ্ছে জল ভরে গেছে, কিন্তু মুখটা তো লাগানো। দেখি তো খুলে। এ কি, এই পাতিলের মধ্যে তো হাঁসের মাংস হয়েছে। না না, এখনো নষ্ট হয়নি, কিন্তু এখানে এটা আসলো কিভাবে? বাড়ি নিয়ে যাওয়া ঠিক হবে? এই মুহূর্তে অবশ্যই নিয়ে যেতে হবে। উপরওয়ালা হয়তো আমার অবস্থা দেখে এটা দিয়ে আমাকে সাহায্য করেছেন। যাই, বাড়িতে নিয়ে যাই। মেয়েটা মাংস খেতে চেয়েছিল, এখন দেখে খুব খুশি হবে। সত্যি করে বলো তো, তুমি এই হাড়ির মাংস কোথায় পেয়েছো? মিথ্যে বলবে না। সত্যি চুরি করনি তো? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আমি কেন চুরি করতে যাব? আমি কি মিথ্যে বলছি নাকি? সত্যি কথা বলছি। নালা দিয়ে ভেসে যাচ্ছিল, আমি তুলে দেখি এর মধ্যে মাংস। এটা তো বিশ্বাস করার মতো জিনিসই না। সামান্য এই ব্যাপারে মিথ্যে কথা কেন বলবো বলো তো? আর আমি কি পাগল নাকি যে কারো মাংস চুরি করে আনবো? তোমার উপর আমার বিশ্বাস আছে, তুমি কখনো চুরি করবে না। এত খারাপ অবস্থা আমাদের গেছে, তার মধ্যে কখনো চুরি করনি, এখনো করবে না। আরে পার্বতী বৌদি, আসো আসো, বসো। আরে তোমরা খাচ্ছো? এখন আসাটা মনে হয় উচিত হয়নি, পরে আসবো। কি যে বলো না তুমি, তুমি আমাদের আপন মানুষ। তুমি যদি এই কথা বলো তাহলে কি করে হয়? কি জন্য এসেছো বলো? আরে সকাল থেকে যখন চাল দিলাম তখন না তুমি বললে কচুর শাক রান্না করবে, সেটা নেওয়ার জন্যই এসেছিলাম। কিন্তু কচুর শাক তো রান্না করিনি, তবে হাঁসের মাংস আছে। তোমারও তো একটা ছোট বাচ্চা আছে, ওর জন্য নিয়ে যাও। হাঁস কোথায় পেলে? সেসব কথা পরে বলবো তোমাকে। নিশ্চয়ই তোমার মেয়ে কচুর শাকের জন্য বসে আছে। নাও নাও, মাংস নিয়ে যাও, ভাত খাও, বিকেলে গল্প করব। আচ্ছা ঠিক আছে, দাও। মাংস দেখে মেয়েটা খুশি হবে, অনেকদিন মাংস খাইনি। পুরো গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে আমার নাক কাটা গেল। লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে।
আপনি আমার উপর রেগে আছেন কেন? এখানে আমার কি দোষ? আপনি নিজেই তো আমাকে বলেছিলেন যেন আগে রান্না করে রাখি। আমি তো সব আয়োজন ঠিক মতোই করেছিলাম। তোমার দোষ দেব না তো কার দোষ দেব? যে হাঁসের মাংসের জন্য সবাইকে দাওয়াত দিয়েছিলাম সেই হাঁসের মাংসই খাওয়াতে পারলাম না। আমি তো রান্নার চুলার ওপরেই রেখেছিলাম যাতে গরম থাকে। সেখান থেকে কে চুরি করলো আমি বুঝতে পারিনি। সকালে তোমার খোঁজ করার দরকার ছিল। হাঁড়ি সহ মাংস উধাও হয়ে গেল, অন্তত তুমি সেটা আমাকে জানাতে পারতে। এখানে তো হাঁড়ির অভাব ছিল না। কোনটার মধ্যে কি আছে তা তো আমি নিজেও বলতে পারছি না। আর চুরি হয়ে যাবে সেটা কি আমি জানতাম? আপনি আমার সঙ্গে চেঁচামেচি না করে কে চুরি করেছে সেটা বের করুন। সেটা তো অবশ্যই আমি বের করব। হরি, হরি, হিরে হারামজাদা হরি, কোথায় গেলি? হরি, হারামজাদা, তোকে ডাকছি, তুই শুনতে পাচ্ছিস না? মেজাজ কিন্তু খারাপ আছে, তোকে কিন্তু আজকে শেষ করে ফেলবো। বাবু, আমি ওইদিকে কাজ করতেছিলাম। ভুল হয়ে গেছে বাবু, শুনতে পারিনি, বলুন। হাঁসের মাংস চুরি হয়ে গেছে হাড়ি শুদ্ধ। যেভাবেই হোক খুঁজে বের কর, না হলে কিন্তু তোকে আমি ছাড়বো না বলে দিলাম। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা খুঁজে বের কর হারামজাদা। সুকান্তদা, সুকান্তদা বাড়িতে আছো নাকি? বেরিয়ে আসো বলছি, সুকান্তদা। কি হয়েছে হরি? এভাবে ডাকাডাকি করছিস কেন? তোমার এক্ষুনি আমার সাথে জমিদার বাড়িতে যেতে হবে। জমিদার বাবু তোমাকে ডেকেছেন। আমাকে জমিদার বাবু ডেকেছেন কেন? কিছু হয়েছে নাকি? কি হয়েছে সেটা সেখানে গেলেই জানতে পারবে। আর শুনলাম নাকি তোমরা হাঁসের মাংস খেয়েছো। পার্বতীদি সেটা বলেছে, তাকেই নিয়ে যেতাম। সে বলল তোমরা নাকি তাকে দিয়েছ। সেটা তো আমি নালার মধ্যে কুড়িয়ে পেয়েছি বৃষ্টির পানিতে। কি হয়েছে সেটা নিয়ে? কি হয়েছে এখনো বুঝতে পারছো না? জমিদার বাবু ডেকেছে, তাড়াতাড়ি সেখানে তলব করেছে, এক্ষুনি চলো। আচ্ছা ঠিক আছে, চলো। মাংস যেহেতু তোমরা সবাই খেয়েছো, সবাইকে যেতে হবে। তুমি একা গেলে চলবে না, সবাইকে নিয়ে চলো। আমি গেলেই তো হয়, বাকিদের নেওয়ার কি দরকার? ওরা এখানে থাক। তোমার সাথে এত কথা বলতে ভালো লাগছে না। বলেছি সবাইকে যাওয়ার জন্য, সবাই চলো। জমিদার বাবু একবার রেগে গেলে কি হবে সেটা তো বুঝতেই পারছো। শুধু শুধু এমন করছো কেন? কিছুই তো বুঝতে পারছি না। কি হয়েছে খুলে বলো না। জমিদার বাড়িতে গেলেই সবকিছু জানতে পারবে। এখন তাড়াতাড়ি চলো চলো। আচ্ছা ঠিক আছে, চলো। কি হয়েছে জমিদার বাবু? এভাবে হরি আমাদের সবাইকে জোর করে ডেকে নিয়ে আসলো। আমি আসলেই তো হতো। আমার পরিবারকে শুধু শুধু টেনে নিয়ে আসলো কেন? কি হয়েছে এখনো বুঝতে পারছো না? তোমার এত বড় সাহস হয়েছে যে তুমি কিনা জমিদার বাড়িতে চুরি করেছো? এসব আপনি কি বলছেন? আমি কেন জমিদার বাড়িতে চুরি করতে যাব? আমি কোনো কিছু চুরি করিনি। একে তো চুরি করেছো, তার উপর মিথ্যে বলে আবারও অপরাধ করছো। সত্যি করে বলো, কেন তুমি আমার বাড়ির এই মাংস ভর্তি হাঁড়ি চুরি করলে? বিশ্বাস করুন বাবু, আমি এই মাংস ভর্তি হাঁড়ি চুরি করিনি। তুমি চুরি করনি? তাহলে কি আমার এই হাঁসের মাংসের হাঁড়ি তোমার বাড়িতে হেঁটে হেঁটে চলে গেছে নাকি? হাঁড়ির কি পা গজিয়েছে নাকি? বাবু বিশ্বাস করুন, সারা রাত বৃষ্টি হলো, তারপর আমি নালার ধার দিয়ে যাচ্ছিলাম। এই হাঁড়িটি সেই জলে ভেসে যাচ্ছিল, আমি কুড়িয়ে পেয়েছি। তোমার এই কথা কেউ বিশ্বাস করবে বলে আমার মনে হচ্ছে না। মাংস খেতে চাইলে আমাকে বলতে, তোমার জন্য আমার মা নিজ্জত গেছে। ছি ছি সুকান্তদা, তুমি কিনা চুরি করা মাংস আমাদেরকে খাইয়েছো? তোমাকে ভালো ভেবেছিলাম। বিশ্বাস করো। আবারও মিথ্যে কথা? তোমাকে তো শাস্তি দিয়েই ছাড়বো। এই রোদের মধ্যে তুমি সারা রাত রাস্তার ধারে কান ধরে দাঁড়িয়ে থাকবে। যে যাবে তাকেই বলবে তুমি একটা চোর। বাবু আপনি আমাকে ভুল বুঝছেন। তোমার আর কোনো কথা শুনতে চাই না আমি। যেটা বলেছি সেটা করবে, না হলে কি হবে তোমার সেটা তুমি নিজেও কল্পনা করতে পারবে না। আমি বেশি নেব, কারণ ও বাড়ির সমস্ত খবর আমি তোকে এনে দিয়েছি। সেজন্য অবশ্যই আমার বেশি নেওয়াটাই উচিত। এটা তুই কেমন কথা বলছিস রমেশ? তুই আর আমি সব সময় একসাথে চুরি করি। এর আগে কতবার তো আমি তোকে খবর এনে দিয়েছি, তখন তো তুই আমাকে বেশি দিসনি। তুই যে খবর এনে দিয়েছিলি সেগুলো খুব সামান্য ছোটখাটো খবর। আমি যে খবর এনে দিয়েছি এটা বিশাল বড় খবর। আমি কিন্তু চাইলে তোকে খবর না দিতেও পারতাম। একা যদি সবকিছু চুরি করে নিয়ে আসতাম তখন কি পেতিস? হ্যাঁ, এখন আমি খুশি হয়ে যেটা দিচ্ছি সেটা নিয়ে খুশি থাক।
তোর এই কথা আমি কোনোভাবেই মেনে নেব না। আর এত যেহেতু পারিস তাহলে একাই চুরি করতে যেতি। এর আগে একবার একা চুরি করতে গিয়ে ধরা পড়েছিলি, মনে নেই? আমি তোকে বাঁচিয়ে এনেছিলাম, না হলে তো তখনই গণধোলাই খেয়ে মরে যেতি। এমনকি তোর জন্য আমাকেও মার খেতে হয়েছে। এমন করে বলছিস যেন তুই আমার জন্য সব করিস, আমি তোর জন্য কিছুই করি না। আমি কথা বাড়াতে চাই না, সমান ভাগে ভাগ করে আমার ভাগটা বুঝিয়ে দে, না হলে কিন্তু ঝামেলা হবে বলে দিচ্ছি। তুই আমার সাথে ঝামেলা করবি? তুই আমার সাথে শক্তিতে পারবি নাকি? হ্যাঁ, মেরে একদম খাল করে দেবো, চিনি না চিড়ে ফেলবো। আমি তোর সাথে শক্তি দিয়ে না পারলেও বুদ্ধি দিয়ে পারবো। ওই যে জমিদার বাড়ি থেকে হাঁসের মাংস চুরি করেছিলি, সেটা কিন্তু জমিদারকে বলে দেব। তখন দেখবি জমিদার তোকে কেমন গাছে ঝুলিয়ে পিঠ লাল করে দেয়। আমাকে জমিদার একা গাছে ঝোলাবে নাকি? সেই মাংস চুরি করবার জন্য জমিদারের নাক কান কাটা গেছে, ঝোলালে তোকেও ঝোলাবে। হারামজাদারা, তোদের এত বড় সাহস! তোরা কিনা জমিদার বাড়িতে চুরি করেছিস, এখন আবারও অন্য বাড়ির জিনিসপত্র চুরি করে সেসব এখানে ভাগ বসেছিস? হ্যাঁ, চল চল, এক্ষুনি জমিদারের কাছে চল, তোদের আজকে রেহাই নাই, চল। হিরে হরি, ওদেরকে এভাবে ধরে টেনে নিয়ে এসেছিস কেন? কি হয়েছে? বাবু, ওরা দুজনে গুরুতর অপরাধ করেছে, ওদেরকে শাস্তি দিতেই হবে আপনার। ওরা কি করেছে সেটা তো বলবি। কিরে, তোরা চুপ করে আছিস কেন? বল, কি করেছিস? জমিদার বাবু, ক্ষমা করে দিন, আমরা ভুল করে ফেলেছি, আর করব না। কি করেছে সেটা তো বল। কিছুদিন আগে আপনার বাড়ি থেকে যে হাঁসের মাংসের হাঁড়ি চুরি হয়েছিল, সেটা আমরাই চুরি করেছি, কিন্তু খেতে পারিনি। মানুষের ভয়ে রেগে পালিয়ে গেছিলাম। রাতে প্রচন্ড বৃষ্টি হলো, তারপর আর সেখানে এসে পাইনি। বাবু, শুধু তাই নয়, আমি মাত্র এদেরকে দেখেছি জঙ্গলে চুরি করা জিনিস ভাগাভাগি করছিল। অন্য বাড়িতে ওরা চুরি করেছে। ওদের এত বড় সাহস, ওরা এই কাজ করেছে। আমরা কিনা সুকান্তকে শুধু শুধু শাস্তি দিলাম। আমি তো জমিদার হয়ে অন্যায় করে ফেললাম হরি। জি বাবু, আমারও অন্যায় হয়েছে, এদের জন্যই হয়েছে এমনটা। এক কাজ কর হরি, যাদের বাড়ি থেকে এসব চুরি হয়েছে তাদেরকে ফিরিয়ে দে। এই দুটোকে আগামী 7 দিনের জন্য শাস্তি দিবি। পুরো গ্রাম কান ধরে ঘুরবে ওদের মধ্যে, এবং এরা বলবি এরা চোর, সুকান্ত নির্দোষ। আর এক কাজ কর, সুকান্তকে আসার জন্য খবর দে। কি হয়েছে বাবু? বুঝতে পারলাম না। রমেশ ও গৌতমকে দেখলাম গ্রামে কান ধরে হাঁটছে এবং আমাকে নির্দোষ বলছে, নিজেদের চোর বলছে। তুমি আমাকে ক্ষমা করে দাও সুকান্ত, আমি অনেক বড় ভুল করেছি। আপনি আমার কাছে ক্ষমা চাইছেন কেন? কি হয়েছে বাবু, বলুন তো। আমি ভেবেছিলাম তোমার বাড়িতে হাঁড়ি পাওয়া গেছে বলে তুমি চুরি করেছো। তুমি এত করে বলেছিলে তুমি বর্ষায় ভেসে আসতে দেখে কুড়িয়ে নিয়েছো, সেটা আমি বিশ্বাস করিনি। কিন্তু সে কথাই সত্যি ছিল। এই রমেশ ও গৌতম এটা চুরি করেছিল, লোক ভয়ে রেখে পালিয়ে গিয়েছিল। বর্ষায় সেটা ভাসতে ভাসতে হয়তো তুমিই পেয়েছিলে। তুমি আমাকে ক্ষমা করো সুকান্ত। সুকান্তদা, আমরা তোমাকে ভুল বুঝেছিলাম, তুমি আমাদেরকেও ক্ষমা করে দাও। আমি যে চুরির অপবাদ থেকে মুক্ত হলাম, এটাই আমার জন্য বড় পাওয়া। আমার আর কোনো অভিযোগ নেই। তোমার সততায় মুগ্ধ হয়ে আমি তোমাকে এখন থেকে আমার বাড়িতে সব সময়ের জন্য কাজের জন্য রেখে দিচ্ছি। তুমি এখন থেকে আমার বাড়িতে সব সময় কাজ করবে। বাবু, সবই আপনার কৃপা। আমার কৃপা নয়, বরং এটা তোমার সততার পুরস্কার, যেটা ওপরওয়ালাই তোমাকে দিয়েছিলেন। আর তুমি চিন্তা করো না, চোর ধরা পড়েছে সারা গ্রামে বলে বেড়াচ্ছে, তোমাকে কেউ আর অপবাদ দেবে না। আপনাকে ধন্যবাদ বাবু। যাও, তুমি সম্মানের সহিত বাড়িতে যাও, কালকে থেকে কাজে চলে এসো।